8 किलोमीटर दिखाया मुझे, तो अभी मतलब 12 किलोमीटर हो गया। नहीं, मैं कैंसिल कर देता हूँ, मेरे को नहीं जाना इधर। ভাই দ্বিতীয় ভাই হেলমেট দিতে ভুলে গেছে, আর আমিও ভাই হেলমেট নিতে ভুলে গেছি। তো ওই ছোট একটা হেলমেট, কিন্তু ওটাই সবকিছু ভাই আমার, ওটা ছাড়া তো আমি কাজও করতে পারবো না। ভুলে গেছি কিরম সিন এটা, ক্যামেরার দিকে ফোকাস করতে গিয়ে ভাই হেলমেট দিয়ে চলে গেছে। ফেসবুকে তো নেই, ইউটিউবে আছে, পুরো ফেসে গেছি ভাই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেকদিন পরে ভাই ক্যামেরা নিয়ে বেরোলাম, আর আজকে কাজেই বেরিয়েছি আজকেও। আর এতদিন বেরোয়নি কারণ ক্যামেরার যে লেন্স গার্ডটা না ভাই, ওটা এতদিন আসেনি। ওটা তো ভাই প্রোটেক্ট করার জন্য একটা গার্ড দরকার, কিন্তু প্রথমবার আমি যেটা অর্ডার করেছিলাম সেটা মানে ছবিতে যেমন দেওয়া ছিল তেমন, মানে তেমন জিনিসটা আসেনি। ছবিতে কিছুটা এরকম দেওয়া ছিল আর এসছে ভাই কিছুটা এরকম। তবু ভাই প্রপার ছবিটা আমার কাছে নেই, কারণ তখন আমি ভাই তাড়াহুড়োর মতো লাগিয়ে দিয়েছিলাম। আর অনেক ভিডিও দেখলাম যে এরকম নাকি লেন্সে কাভার ফাভার লাগালে ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো ওটাই আমি দেখলাম, কিন্তু তারপর আবার যখন দেখলাম যে অরিজিনাল যে লেন্সটার দাম যখন দেখলাম, মানে 6,000 টাকা করে শুধু ডিজিআই স্টোরে অ্যাভেলেবেল আছে। তো ওটা যখন আমি দেখলাম তখন দেখলাম ওটা 6,000 টাকা। তো আবার ভাবলাম যে না ভাই, ভিডিও কোয়ালিটি একটু খারাপ হোক, না হলে তো আমার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আজকে গার্ডটা এসছে আর আজকে লাগিয়ে ভাই আজকে বেরিয়ে পড়েছে ক্যামেরা নিয়ে। তো চলো ভাই, অনেক কথা বললাম, এবার ভাড়া ফাড়া একটু ধরি। ওই আমরা প্রথম ভাড়া পেয়ে গেছি, দাদা বলে দাদা লোকেশনেই আছে। তো চলো দাদাকে গিয়ে ফটাফট পিক আপ করি। হেলমেট ভাই, এখানে হয়ে গেছে একটা খাতারনাক সিন ভাই। এত জ্যাম লেগেছে, একবার দেখে নাও। দাদা ভাই এখানেই লেগে গেছে, দাদা বলছে বার করে দাও, মানে সেই ওই মাথা থেকে এই মাথায় জ্যাম পুরো। আর খতরনাক জ্যাম, এবার আমি পেছনে যাবো কি করে, আমি সেটাই ভাবছি ভাই। পুরো এখানে সিনটা চেক করো একবার, এই মাথা থেকে ও মাথা পুরো জ্যাম লেগে গেছে ভাই। না পাচ্ছি বেরোতে, না পাচ্ছি যেতে ভাই, কাস্টমার তো লেগে গেল হাফ রাস্তায়। আর এখান থেকেও ভাই বেরোনোর কোনো পজিশনই নেই, পুরো এই মাথা ও মাথা পুরো জ্যাম ভাই। A few moments later. ইয়ো, তো ভাই অনেক কষ্ট করার পরে ভাই বেরিয়েছি এখান থেকে, আর এখানের অবস্থাটা দেখো খালি, কন্ডিশনটা, বেরোনোর রাস্তাও নেই, পুরো একদিকেই জ্যাম হয়ে গেছে। তো বেরোবো কি করে এখান থেকে ভাই, একটুও জায়গা নেই ভাই বেরোনোর। আর ভাই তোমাদের একটা জিনিস দেখাই ভাই, দেখো সামনে যে নাম্বার প্লেটটা দেখো ভাই, একটা জেসিবি নাম্বার প্লেটটা দেখো ভাই, প্রাইভেট নাম্বার প্লেট। এরকম হয় নাকি, মানে জেসিবির প্রাইভেট নাম্বার প্লেট হয়? এটা যদি কারোর জানা থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভাই। তবে আমরা সেকেন্ড রাইডও পেয়ে গেছি, আর দাদাকে পিক আপ করবো। কথা বললাম তো, বললো আমি লোকেশন নিয়েছি। আপনি তো, আপনি যাবেন? ঠিক আছে তো ভাই, কাকু চলে এসছে। ওটিপিটা নিন, ওটিপিটা বলুন। किधर है, किधर है? बाप रे भाई, बहुत दूर दिखा रहा है भैया, बहुत दूर दिखा रहा है ना। ये 8 किलोमीटर दिखाया मुझे, तो अभी मतलब 12 किलोमीटर हो गया। नहीं जाना, नहीं जाना, नहीं जाना, नहीं जाना, नहीं जाना, नहीं। मैं कैंसिल कर देता हूँ, मेरे को नहीं जाना इधर, मेरे को नहीं जाना, मेरे को नहीं जाना, मैं क्या हुआ क्या? नहीं, बहुत दूर है, बहुत दूर है। अब ओटीपी दे दीजिए, मैं कैंसिल कर देता हूँ। बहुत दूर है। अरे 8 किलोमीटर दिखाया मुझे, अरे 12 किलोमीटर आ गया मैं। তো ভাই এখানে হয়ে যেটা একটা সিন কে, আমাকে এখানে দেখালো 8 কিলোমিটার, তো আমাকে 8 কিলোমিটার অনুযায়ী ফেয়ার দেখিয়েছে, তো আমি সেই অনুযায়ী এসেছি। আর আমি মানে উনি বসার পরে দেখছি যে 12 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো ভাই অত দূর তো যাওয়া পসিবল না, না ওনাকে ভাই ভাড়া বাড়ানোর কথা বললে উনি উনি দিতে চাইবে না। তো বেকার আমার লস করে তো আমি যেতে পারবো না ভাই কোথাও, তাই ওনাকে বলে দিলাম যে দাদা আমি যেতে পারবো না এখন। এটা মানে ক্যান্সেলেশনের জন্য এখন ওয়েটিং এ পড়ে আছে, কাস্টমারকে কল করবে, কাস্টমারকে কনফার্ম করবে, তারপরে ভাই ক্যান্সেল হবে। তো এটা যতক্ষণ না ক্যান্সেল হবে এখান থেকে বেরোতেও পারছি না। চারদিকে প্রবলেম হচ্ছে ভাই, আজকে কি হচ্ছে কে জানে ভাই। তো ভাই চলো, আমরা নেক্সট রাইড পেয়ে গেছি। তো অ্যাক্রোপলিসের ওখানে দেখালো লোকেশন, কাস্টমারের সাথে কথাও বলিনি, ডাইরেক্ট যাবো পিক আপ করবো ফাটফাট। ব্যাগটা, ছোট ব্যাগটা রাখলে অ্যাকচুয়ালি ভালো হবে না, এটা কিন্তু ধুলো হয়ে যাবে। ছোটটা ঠিকঠাক হবে। না না, পড়বে না, এখানে হুক আছে। ওটিপিটা বলুন।
আর ভাই এখানে ধুলোটা দেখো, খালি এই চত্বরটা এত ধুলো ভাই, মনে হচ্ছে না এই মরুভূমিতে চলে এসেছি। এপার থেকে শর্টকাট দেখাচ্ছিল, কিন্তু এপার থেকে যাবো না, খুবই অবস্থা খারাপ ভাই রাস্তার। পেমেন্ট অনলাইন ক্যাশ একটা আছে। 49 টাকা ফেয়ার দেখিয়েছে ভাই, 3.5 কিলোমিটার 4 কিলোমিটারের কাছাকাছি ছিল। এটা কমপ্লিট, আবার ভাই নেক্সট রাইড ধরতে হবে। ওটিপিটা বলবেন। হেলমেট। আর এই সিগন্যালটায় ভাই সবসময় কত পুলিশ থাকে, দেখো ওই একটা পুলিশ দাঁড়িয়ে আছে সবাইকে ধরার জন্য। পুলিশ ভাই এখানে সবসময় অ্যাভেলেবেল আছে, সব মানে কত পুলিশ ভাই এই সিগন্যালটায় সব সময় পুলিশ থাকে ভাই, সব সময়। এই একটা লাল লাইট জ্বলে দাঁড়িয়ে আছে ভাই, তাই কোনা খাচ্ছে দাঁড়িয়ে আছে, কেউ কিছু একটা মিস্টেক করলেই তাকে এখানেই জবাই করে দেবে ভাই। আর এখানে ধরা মানে ভাই তুমি 100-200 কোনো গল্প হবে না ভাই, কারণ এখানে যা টিম আছে না, ওরা হয়তো 100 টাকা 200 টাকা দেখালে বলে দেখ আমরা কতজন আছি। এবার তো ভাই চলে এসেছি দাদার লোকেশনে, দাদাকে ড্রপ করতে। তো ভাই এদিকে ঢুকে দেখছি একদমই ভাড়া নেই। আর এতক্ষণ ওনাকে মানে ড্রপ করার আগে বেশ ভাড়া ফাড়া ঢুকছিল, কিন্তু এখানে যখন এসে মানে ওনাকে ড্রপ করলাম তারপরে দেখছি আর ভাড়া নেই। তো কিছুক্ষণ বসে থাকার পরে আবার একটা ছোট মতো ভাড়া পেয়েছি। উনি যাবেন নেতাজি নগর, তো চলো ওদিকটা যাই, দেখি ওদিক। এখানে আবার কিছুক্ষণ ওয়েট করার পরে ভাই একটা ছোট ভাড়া পেয়েছি বিজয়গড়। চলো ভাই ওটা নিয়ে চলে যাই। তা 30 টাকার ভাড়া। তো চলো ভাই ছোট ছোট ভাড়াটা মেরেই আগে যাদবপুরের মানে যাদবপুর ব্রিজের দিকে বেরোই, তারপর মেন রোডের দিকে ওখানে গেলে তারপরে একটু ভাড়া ভাড়া পাওয়া যাবে। একদিকে ভাই ছোট ছোট ভাড়াগুলো বেশি লাভ, যেমন ধরো 600 মিটার পিক আপ, আর উনি মনে হয় 1 কিলোমিটারও যাবে না, মানে ধরো না টোটাল ভাই 2 কিলোমিটার কি 1.5 কিলোমিটার হবে হয়তো। তো ওই ভাড়াটায় ভাই 30 টাকা, তো কি খারাপ আছে ভাই। যদি কিলোমিটার আমাকে ভাই হিসাব মতো আমাকে কিলোমিটারে 20 টাকা দিচ্ছে এখানে, মানে ধরো এই ছোট ছোট ভাড়াতে। তো আমি তো মানে এগুলোই প্রফিট বেশি অ্যাকচুয়ালি, এগুলোই মানে পিক আপ গুলো যদি শর্ট থাকে না ভাই, তো এই ভাড়াগুলোই কাজ করাটা বেটার, কিন্তু সবসময় তো ছোট ছোট ভাড়া পাওয়া যায় না, না এটা একটা চাপের ব্যাপার। ঠিক আছে চলো ভাই, এই কাস্টমারকে ফাটাফাট পিক আপ করিস। হ্যাঁ, সামনেই ছিল কাস্টমার, ঠিক আছে। আপনার লোকেশনটা ওদিকেই দেখাচ্ছিল। ওটিপিটা বলবেন। 2262। হেলমেট। বেরিয়ে দিকে, ঠিক আছে বসুন, পুরো সামনেই তো। মানে খুচরো তো নেই দিদি। এখানটাই সাইড করবো। সাইড করে দিই, ঠিক আছে। অনলাইন করবেন না। 34। চলো ভাই দিদি ড্রপ লোকেশনে ছেড়ে দিয়েছি, দিদি বলছে অনলাইন পেমেন্ট করবে, যেহেতু আমার কাছে খুচরো নেই। এখানে করে দিন। তো একটা খাদান, এরা ভাই একটা খাদান সিন হয়ে গেছে ভাই, দিদিও ভাই হেলমেট দিতে ভুলে গেছে, আর আমিও ভাই হেলমেট হেলমেট নিতে ভুলে গেছি। তো এখন জানি না হেলমেটটা আদৌ দিদির মনে হচ্ছে এখানেই আছে, দেখলাম একবার। তো চলো ভাই দেখি হেলমেটটা আনতে যাবো। তাহলে দাদাগুলোকে একটু বললাম দাদা একটু হেল্প করে দাও, আমার হেলমেটটা নিয়ে চলে গেছে ভাই। কিরম সিন এটা, ক্যামেরার দিকে ফোকাস করতে গিয়ে ভাই হেলমেট নিয়ে চলে গেছে, সিন হয়ে গেছে একটা। তাড়াহুড়ো চ্যানেল না, ফেসবুকে তো নেই, কিন্তু ইউটিউবে সবার নতুন শর্টস, হ্যাঁ ধরো শর্টসও বানাই। শর্টস ঠিক আছে। না না জিমে কই না, একটা হেলমেট দিয়ে ঢুকে গেছে দিদি ভুল করে তাড়াহুড়োর মধ্যে। এইসব ভাই দাদা নিয়ে এসতে হেলমেটটা আমি ভুলে গেছিলাম পুরো ভাই, হেলমেটের কথা চলে গেছি পুরো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে আমার পরবর্তী রাইডও পেয়েছি, হেলমেটটা যখন চলে গেছিল তখন একটা ভাড়া পেয়েছিলাম ভাই, সামনেই ছিল 30 টাকা, কিন্তু হেলমেটটা যখন দেখলাম না নেই, আমি ভাই কাজ করবো কি করে, আমার তো হেলমেটই নেই। আবার আবার গেলাম দিদির লোকেশনে, আমি ভুলে অনেকটা চলে এসেছিলাম, তারপরে আবার গেলাম দিদির লোকেশনে। কিন্তু ততক্ষণে ভাই ভাড়াটা ক্যান্সেল হয়ে গেছিল, আর এটাও দে, এটাও ক্যান্সেল হয়ে গেল, কি রে ভাই। রাইড পেয়ে গেছি, তো কাস্টমার সাথে কথা বললাম, এটা কনফার্ম করে নিলাম। উনি বললো উনি ভৌমিক মার্বেলে গেছে যাবে।
বললাম ঠিক আছে আসছি এক্ষুনি, তো চলো ভাই তাড়াতাড়ি যাই, গিয়ে কাস্টমারকে পিক আপ করি। তো এই একটু আগে যে ভাড়াটা ক্যান্সেল করলো ওটা ভাই আমি জানি না ভাই কেন ক্যান্সেল করেছে। তো ঠিক আছে চলো, তো এই ভাড়াটা নিয়ে আসি। এই দেখো একটা ভাড়া ঢুকছে, দেখো এটা একটু আগে ঢোক ভাই, নিউ গড়িয়া। তাহলে কি ঘুরে এসে দেখি, দেখো কত সুন্দর ফেয়ার দিচ্ছে ভাই, 4 কিলোমিটার 48 টাকা। অবশ্য পিক আপ আছে 900 মিটার, ওটা নিয়ে একটু কমই দিচ্ছে। আর একটা ঢুকছে কোথায় বিহালা, নাকি যাবো না ভাই ওদিকে। এই যাত্রী সাথীরা না ভাই আমি দেখেছি কেমন কেমন সময় ভাড়া ঢোকে না, উম, মানে পুরো একটা করে ভাড়া ধরার পরে না তারপরে করে ভাড়া ঢোকে। তো ভাই চলে এসছে অলমোস্ট দাদার লোকেশনের কাছাকাছি, এখানে চলে এসছে ভাই দাদার লোকেশন। আর দাদাকে ড্রপ করবো এখানটায়। অনলাইন ক্যাশ, অনলাইন দাদা, অনলাইন পেমেন্ট করো 63 63। হ্যাঁ তাড়াতাড়ি করবেন, ঠিক আছে করে দিন। দাদা ভাই পেমেন্টটা করে দিক আমরা। আর চলো না কাকা, সোজা বেরো না, তুই বাইপাস যাবো তো, বাইপাস রুবিতে পাবে, রুবিতে গ্যাস ভরবে। আরে মা তা সরায় না কেন, পায়খানা হচ্ছিল ওরা। তাদেরই ভাষণ মারছে, সরে যাও কাকু, সরে যাও। তো ভাই এখন এখান থেকে বেরোবো, আর দাদা ভাই পেমেন্ট করে দিয়েছে। আর একটু ঘরে ভাই আর্জেন্ট দরকার পড়ে গেছে, তো একটু বাড়ি যেতে হবে। আর ভিডিওর মধ্যে ভাই খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ ভাই এখনো আমার সেই একই অ্যাডাপ্টার ইউজ করছি। আমাকে ওই বইয়ের যে অ্যাডাপ্টারটা আছে ওটা যতদিন না নিতে পারছি ভাই ততদিন আমাকে একটু আস্তে আস্তেই কথা বলতে হবে, কারণ জোরে কথা বললেই ভাই কথা ফেটে যাচ্ছে। আজকে মনে হচ্ছে আর কাজ করা হবে না, কারণ ঘরে একটু ভাই আর্জেন্ট দরকার পড়ে গেছে, তো আমাকে খুবই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ভাই। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও ভাই, ভাইকে একটু সাপোর্ট করো। তো চলো ভাই টাটা। আর আর কত আর্নিং হয়েছে সেটা আমি কমেন্টে পিন করে রাখবো, সেটা দেখে নিও। আর আমি কাজে বেরিয়েছিলাম 6:30টার দিকে, তারপরে চা ফা খেয়ে তারপরে কাজে মানে প্রায় ফার্স্ট ভাড়া আমি ধরি 7টার সময়। আর তারপর থেকে এখন বাজে 10:30। তো এই টাইমটুকুর মধ্যে আমি কত টাকা ইনকাম করলাম সেটাও তোমাদের দেখাবো, মানে সেটা আমি ভাই কমেন্টে পিন করে রাখবো, সবাই গিয়ে দেখে নিও অবশ্যই। তো চলো ভাই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবাই করে দিও ভাই। চলো ভাই টাটা, বাই বাই, আবার কখনো আসবো একটা নতুন ভিডিও নিয়ে এইভাবেই। চলো ভাই টাটা।